পাপনের জন্যই আমি বিপিএলে ফিক্সিং করেছিলাম, তার ক্ষমতার জন্যই আমি কিছু বলতে পারিনি এতদিন। এবার সবার সামনে এসে পাপনকে নিয়ে একই বললেন বাংলাদেশের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বিভিন্ন এমপি ও মন্ত্রীকে। সেই তালিকায় রয়েছে নাজমুল হাসান পাপনও, যিনি বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী ও বিসিবি পরিচালক ছিলেন প্রায় 15 বছরের বেশি সময় ধরে। নিজের ইচ্ছা মতো তিনি ক্রিকেট বোর্ড পরিচালনা করেছেন। ক্রিকেট বোর্ডকে তিনি নিজের বাপের সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন। তার ক্ষমতার কারণে অনেক ভালো খেলোয়াড় সুযোগ পেত না। তার ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ ধ্বংস হয়ে যাওয়ার পথে। তবে শেখ হাসিনার পদত্যাগের ফলে এরপর থেকেই পাপনের কুকর্ম ফাঁস করছে একের পর এক তারকা ক্রিকেটার। তবে এবার 11 বছর আগে হওয়া এক কুকর্ম ফাঁস করল বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল এক লাইভে এসে বলেন, পাপনের ক্ষমতার ফলে আমি কিছু বলতে পারিনি সেদিন, তবে আজ আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, পাপন আমাকে দিয়ে জোর করে ফিক্সিং করে নিয়েছিল। বিপিএলে সেই ম্যাচে আমি খেলতেও চাইনি। সে ম্যাচে পাপন আমাকে জোর করেছিল। এছাড়াও পাপনই আমাকে জোর করে সব দোষ স্বীকার করে নিতে বলেছে। আমি যেন তার নাম না বলি এই ভয়ও দেখিয়েছিল। এতদিন চুপ ছিলাম শুধু পাপনের ক্ষমতার ভয়ে। আজ আমি বলতে চাই, সেদিন আমি ফিক্সিং করিনি, আমাকে দিয়ে জোর করে ফিক্সিং করানো হয়েছিল। পাপনের সকল কুকর্মের শাস্তি চাই। পাপন যেন দেশ ছেড়ে পালাতে না পারে। পাপনের ফাঁসি চাই। প্রিয় দর্শক, একের পর এক বেরিয়ে আসছে পাপনের কুকর্ম। আপনি কি জানেন পাপন সম্পর্কে? কমেন্টে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।